আজকে আমরা আনবক্সিং করবো এই নতুন, দেখতে পাচ্ছেন নতুন ভিভো y91c নিয়ে। এটি আমাদের আজকে স্পন্সর করেছে ভিভো বাংলাদেশের পক্ষ থেকে। তো চলুন এটি শুরু করা যাক। আর শুরু করার আগে বলে রাখা ভালো, এটি শুধু আনবক্সিং ভিডিও, এর রিভিউ বা গেম যাই বললাম না কেন তারপরে দিয়ে দিব। আপনারা যদি বেশি আপনাদের কমেন্ট পাইলে তখন এটা ভিডিওটি আরও সুন্দরভাবে করে দিতে পারবো। তো শুধু এটি আনবক্সিং ভিডিও। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি কাউকে ভিডিওটি বা কাউকে দেখাতে চান তাহলে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আনবক্সিং শুরু করা যাক। তো চলুন কাটা কেটে আনবক্সিং করা যাক। সুন্দর একটি বক্স, প্লাস্টিকের র্যাপারটা চাপিয়ে নিই। প্রথমে ফোনটি এসে পড়ে সবার সামনে, ফোনটিকে সাইডে রাখি। দেখতে কিন্তু দারুণ। পিছনে দেখে নিয়ে কী কী লেখা আছে দেখতে পাচ্ছেন। তাদের তিনটি জিনিস দেখানো হয়েছে। হ্যালো ডিসপ্লে, 6.24 ইঞ্চ, তারপরে বিগ ব্যাটারি দেখতে পাচ্ছেন। বিগ ব্যাটারি 4030 mAh ব্যাটারি, আর ফেস অ্যাক্সেস দেওয়া আছে। এখানে মডেলের সম্পর্কে সব ডিটেলস দেওয়া আছে, যেমন ভিভো, কালারটা হলো ওশন ব্লু, ডেট হলো 20 তারিখ ফেব্রুয়ারি 20 তারিখ 2019 সালের বানানো, রিলিজ করা হয়েছিল। আমি এটা কিনেছি হলো 10 তারিখে, তাও ফেব্রুয়ারি 10 তারিখ না, সরি মার্চের 10 তারিখ। দেখি প্রথমে একটি সেকশন আসে, দেখতে পাচ্ছেন সেকশনে লেখা আছে ভিভো। আমি জানি সেকশনে কি, তারপর আপনাদের দেখাই। সেকশনটি হাই করলে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি কাগজের মধ্যে সিম ইনজেক্টর টুল সাইডে রাখি। এটি হলো গ্যারান্টি কার্ড নাকি না, এটা হলো ক্যাশ মেমো, কিনেছি যে ক্যাশ মেমো। পরে দেখতে পাচ্ছি আমরা কুইক স্টার্ট গাইড। কুইক স্টার্ট গাইড করার সময় নেই, আপনারা যদি কিনে নেন তখন এটা করে নেবেন। তাহলে আনবক্সিং করে দেখাই। এই দেখুন, এটি কিন্তু এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর, গ্লাস প্রোটেক্টর দেখতে পাচ্ছেন। দেখাই, কিনলে এটি আপনাদের ফ্রি দিবে। এমনি বলে রাখা ভালো, স্ক্রিনের উপরে আগে থেকে একটি গ্লাস প্রোটেক্টর লাগানো, এটি এক্সট্রা ওটা নষ্ট হয়ে গেলে এটা ইউজ করার জন্য। এরপরে একটি দেখতে পাচ্ছি, এটা হলো গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড তথ্য দেওয়া আছে এবং গ্যারান্টি ওয়ারেন্টি সব দেওয়া আছে। আর এর সাথে একটি দেখতে পাচ্ছি প্লাস্টিকের কাভার, যা এই ফোনটিকে প্রোটেক্ট করে রাখবে। এগুলোকে সাইডে রাখা যাক, ফোনের দিকে নজর দিই। ফোনে নজর দেওয়ার আগে বক্সে আরও জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন। চার্জার, অ্যাডাপ্টার চার্জার, এটা ফাস্ট চার্জার না, এটি দেখতে পাচ্ছেন হয়তো বা 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের চার্জার, ফাস্ট না, দেখতে অনেক মোটা। আমার অন্য চার্জারের থেকে এটি দেখতে অনেকটা মোটা, তারপরেও এটি ফাস্ট চার্জার না। আমি এটা দিয়ে স্যাটিসফাইড না। তার সাথে রয়েছে ইউএসবি পোর্ট, ইউএসবি আপনাদের দেখাই। এই যে দেখুন, এটি ইউএসবি পোর্ট, টাইপ সি না, কিন্তু এখনকার ফোনে কী করে বুঝতে পারছি না, টাইপ সি দিলে ভালো হয়। এগুলোকে সাইডে রাখা যাক। ফোনটিকে দেখি, এই যে মোবাইলটি, যে পিছন দিকে দেখি খুবই সুন্দর লাগছে, খুলে দেখি। কি গ্লসি লুক দেয়। বলে রাখা ভালো, এই গ্লসি লুক দেওয়া এই ফোনটি কিন্তু আসলে গ্লাস না, এটি হলো প্লাস্টিক, পলিকার্বনেট, শুদ্ধ ভাষায় প্লাস্টিক। এবং দেখতে পাচ্ছেন দূর থেকে দেখাই, এখানে হয়তো আপনারা দেখছেন দুটি কালার রিফ্লেক্ট করছে, যে ওশেন ব্লু কালার দেখতে পাচ্ছেন উপরে গাঢ়, এবং নিচে হালকা নীল। রোদে নিলে আপনার সবুজ লাগবে, আমার এখন দেখে সবুজই মনে হচ্ছে, এমন একটি কালার। এখানে দেখতে পাচ্ছেন একটি 13 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের একটি মাত্র সিঙ্গেল একটি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের। তার নিচে একটি এলইডি লাইট, বলতে পারেন এলইডি লাইট। ফোনটিকে অন করে দেখি, দেখি ফোনটি আগে থেকে দেখে অন করে দেওয়া হয়েছে, বুঝতে পারলাম না। এটিতে আপনারা দেখতে পাচ্ছেন আলাদা একটি স্ক্রিন প্রোটেক্টর লাগানো, আর উপরে একটি নচ রয়েছে। এটাকে আপনারা টিয়ার ড্রপ, ওয়াটার ড্রপ, তারপরে ইনফিনিটি ভি যাই বলেন না কেন, একটি নচ দেওয়া হয়েছে। এই টিয়ার ড্রপ বা ওয়াটার ড্রপ ভি যাই বলেন না কেন, তার নিচে দেখতে পাচ্ছেন একটি 6.2 এর সুপার এলইডি আইপিএস একটি ডিসপ্লে, যার রেজুলেশন হলো 720p বা ফুল না, সরি, HD প্লাস ডিসপ্লে। 720p তো, যার কারণে HD প্লাস ডিসপ্লে।
এত বড় ডিসপ্লেতে 720p মেনে নেওয়া যায় না, তারপরে দাম হিসেবে ঠিকই আছে। তো আপনাদের যে প্রাইস বলতে ভুলে গেছি, এটি এখন অফিসিয়ালের দাম চলছে হলো মাত্র 10,990। বুঝেছেন কত কম দামে আপনাকে কি নচযুক্ত ফোন দেওয়া হয়েছে। ও এর ক্যামেরা নচের ব্যাপারে তো বলতে ভুলে গেলাম। নচে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা, আর তার সাথে অনেকগুলি সেন্সর। তার উপরে রয়েছে একটি মাত্র ইয়ারপিস। তার সাথে নিচে দেখুন, নিচে একটি চিহ্ন রয়েছে। বুঝতে পারছি না আইফোনের কপি হওয়ার পরেও চিহ্ন কেন রাখে, সব মোবাইলে দেখে এখন চিহ্ন দেখায়। তার সাথে বলে রাখা ভালো, এটিতে ফেস আনলক আছে। ফেস আনলক হচ্ছে না কারণ হয়তো আমি দেখিনি, যার কারণে হচ্ছে না, পাসওয়ার্ড দিয়ে থাকে। এটিতে ফেস আনলক কিন্তু আছে। আমি এরপরে রিভিউ যখন করবো এটিকে, তখন ফেস আনলক যা ফিচার আছে সব নিয়ে বলবো। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই শেষ করলাম, কারণ এটি শুধু আনবক্সিং তো, যার কারণে বড় করলাম না। আজকের ভিডিওটি এ পর্যন্তই সমাপ্ত করলাম। আমাদের এই ভিডিওটিতে যদি ভালো লাগে এবং আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাকে দিতে চান বা এই মোবাইলটি যাকে আপনারা কিনে গিফট করতে চান, তাকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমি বুঝতে পারলাম না এত কষ্ট করে আমি ভিডিও বানাই, তারপর আপনারা সাবস্ক্রাইব করেন না কেন। তো জলদি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।